আসসালামু আলাইকুম। তৌসিফ আবরার পিজন্সের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। বাজারে আপনারা এরকম ছোট প্লাস্টিকের ডিম কিনতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে 10 টাকার মতো নিবে। যে কোনো দোকানে পাবেন। আপনারা অনেকেই আশ্চর্য হন যারা নতুন কবুতর পালেন যে এরকম ছোট ছোট প্লাস্টিকের ডিম দিয়ে আবার কি করে। তা আজকে দেখাবো এই 10 টাকা দামের প্লাস্টিকের ডিমটা কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কত ভালো কাজ করে। এই প্লাস্টিকের ডিমগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যারা কবুতর পালা সম্পর্কে ভালো ধারণা রাখেন তারা বুঝতে পারবেন। তো বিষয়টা হচ্ছে এই যে আপনারা এইরকম বাজার থেকে এক জোড়া ডিম কিনে নিয়ে আসবেন, 20 টাকা নিবে। আর এই ডিমটার কাজ হচ্ছে এই যে এই জোড়াটা যে দেখতে পাচ্ছেন, এই যে এই জোড়াটা, এই যে চিলা জোড়াটা, এই চিলা জোড়াটা হচ্ছে প্রায় কিছুদিন আগে বাচ্চা দিয়েছিল এবং আমরা দেখেন দুইটা মাশাআল্লাহ খুব সুন্দর এবং বেশ ভালো বাচ্চা পেয়েছি এই কবুতরগুলো থেকে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো, আপনারা যদি ক্লোজলি দেখেন দুইটা বাচ্চাই কিন্তু বেশ অ্যাক্টিভ এবং দুইটা বাচ্চাই কিন্তু একেবারে সেম সাইজের। এইটা কিভাবে হয়েছে আপনারা দেখতে পারবেন। আপনারা যারা কবুতর পালেন তারা দেখতে পারবেন যে অনেক সময় দেখা যায় কবুতরের মাদি বাচ্চাটা, যে বাচ্চাটা পরে হয়, এটা একেবারে এতটুক হয়ে যায়, আর যেটা প্রথমে হয় এটা বেশ বড় হয়ে যায়। তো একটা পর্যায়ে কি হয়, বড় বাচ্চাটাই শুধু খাবার পায় বাবা মা থেকে, ছোট বাচ্চাটা কোনো খাবার পায় না বাবা মা থেকে, এবং ছোট বাচ্চাটা একটা পর্যায়ে মারা যায়। এতে করে আপনারা লসের সম্মুখীন হন। কিন্তু আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে দুইটা বাচ্চা সেম সাইজের এবং দুইটা বাচ্চা অ্যাক্টিভ, এটার রহস্য হচ্ছে আমরা কি করি, যখন কবুতর প্রথম ডিমটা পারে তখন কি করি, সাপোজ এই ডিমটা প্রথম পেরেছে, তখন আমরা এটাকে উঠিয়ে ফেলবো, উঠিয়ে একটি প্লাস্টিকের ডিম দিয়ে ওটাকে রিপ্লেস করে দিব। কারণ কবুতর একটা ডিম পারার পরে, আপনারা জানেন কবুতর একটা ডিম পারার পরে তারপরে একদিন গ্যাপ দেয়, আবার পরবর্তী দিন আরেকটা ডিম পারে। তো তখন কি করব, ওই প্লাস্টিকের ডিমটা দিয়ে রিপ্লেস করে দিব। যখন কবুতর আরেকটা ডিম পারবে তখন দুইটা ডিম আমরা একসাথে নিয়ে বসিয়ে দিব এবং কবুতরের বাচ্চা দুইটা একই দিনে ফুটবে। একই দিনে বাচ্চা দুইটা ফুটার কারণে দুইটা বাচ্চার সাইজও একই রকম হবে এবং দুইটা বাচ্চা একই রকম শক্তিশালী হবে। তখন আর কি হবে না যে একটা বাচ্চা একদিন পরে ফোটার জন্য, একটা বাচ্চা একদিন আগে ফোটার জন্য বাচ্চাগুলোর মধ্যে সাইজের অনেক ডিফারেন্স হয়ে যাবে না, আর বাচ্চাগুলো ছোট বড় হবে না। তখন আপনারা জোড়ায় জোড়ায় বাচ্চা পাবেন এবং ঠিকমতো ডিম বাচ্চা করে আপনারা কবুতর দিয়ে লাভবান হতে পারবেন। তো এই টিপসটা ফলো করে দেখতে পারেন, ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন।